দুই বাচ্চা সহ অন্তঃসত্ত্বা বাংলাদেশি বৌমাকে পেট্রাপোল সীমান্তে রেখে পালালো কাকা শ্বশুর। দুই সন্তানকে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত সীমান্তে অসহায়ের মতো বসে রইলেন অন্তঃসত্ত্বা মহিলা। উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে সকাল থেকে রাত পর্যন্ত দুই সন্তান সহ এক অন্তঃসত্ত্বা মহিলাকে অসহায়ের মতো ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। এরপর তার কাছে জিজ্ঞাসা করতেই জানা যায় বাংলাদেশে বাড়িতে নিয়ে যাবার নাম করে এখানে ফেলে রেখে পালিয়েছে কাকা শ্বশুর। অন্তঃসত্ত্বা ওই মহিলার সঙ্গে একটা 4 বছরের এবং একটা 2 বছরের পুত্র সন্তানও রয়েছে। অন্তঃসত্ত্বা এই মহিলা জানায় তার নাম ফাহিমা আক্তার। বাংলাদেশের চট্টগ্রামে বাড়ি। 6 বছর আগে ভারতের বাসিন্দা মিলন শেখের সঙ্গে তার বিয়ে হয়। মিলন ছোট থেকে মায়ের সঙ্গে বাংলাদেশেই থাকতো বলে জানায় ফাহিমা। বিয়ের পর তারা বাংলাদেশেই থাকতো। 9 মাস আগে স্বামীর সঙ্গে ভারতে এসে ক্যানিংয়ে থাকছিল বলে জানায় সে। অভিযোগ, ভারতে আসার পর থেকেই স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা তার উপর নির্যাতন চালাতে শুরু করে এবং বাংলাদেশে ফিরে যেতে চাপ দিতে থাকে। রবিবার সকালে ফাহিমাকে বাপের বাড়ি পৌঁছে দেবার কথা বলে কাকা শ্বশুর চাঁদ শেখ এবং 2 শিশুসহ তাকে নিয়ে আসে পেট্রাপোলে। কিন্তু হোটেলে খাওয়ানোর পর ফল আনার নাম করে চুপচাপ পালিয়ে যায়। কাকা শ্বশুর ও শ্বশুরবাড়ির লোকজনকে ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ বলে। সকাল থেকে রাত পর্যন্ত 2 সন্তানকে নিয়ে অসহায়ের মতো পেট্রাপোল সীমান্তে 3 নম্বর গেটের কাছে বসে থাকে অন্তঃসত্ত্বা ফাহিমা। সোমবার সকালে খবর পেয়ে অন্তঃসত্ত্বা বাংলাদেশি মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পেট্রাপোল থানার পুলিশ। ওই মহিলা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়। বাংলাদেশি অন্তঃসত্ত্বা মহিলাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। কি বলছেন ধৃত বাংলাদেশি নাগরিক ফাহিমা আক্তার, শুনবো। আপনার সাথে বিয়ে করেছে কোথায়? বাংলাদেশে? হ্যাঁ, ও ছোটবেলার মার সাথে চলে গেছে আর ওইখানে থাকতো। এরপর বিয়ে করেছে আমার। আজকে 6 বছর। কত সালে? 2019। তারপরে থাকতে থাকতে আস্তে আস্তে পরিবারের সাথে যোগাযোগ ছিল না। এরপর আস্তে আস্তে যোগাযোগ হয় আর যোগাযোগ হওয়ার পর ওইখানে আসে পরিবারে টাকা পয়সা দেয়, আসে আর আসার পর এখানে হয় নয় করে আমি বলি ওর পরিবারের কাছে, ওর পরিবার আমার গ্যারেজে দেয় না। আরো তারা আমার মারে ধরে অত্যাচার করে। আপনি ভারতে এসেছেন কদিন হলো? পাসপোর্ট এসেছিলেন? আজকে কি হয়েছে? আজকে আমার শ্বশুর কাকামাই আমার বর কল করে বুঝিয়েছে যে তুই আব্বার সাথে চলে যা, সেটা তোর ভালো হবে, তোর উনি দিয়ে আসবি পার করে। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি বলেছো আমি যাবো। আর উনি আমার 3টা বাজে রাখছে আরিয়ানের মা উঠো। আর আমি উঠলাম, উঠে রেডি হয়ে উনি আমায় এনেছে সব খাওয়ার দাওয়ার, মরিদের আমার সব করেছে। আর এখানে এনে এরপর ওখানে হোটেলের মধ্যে বসালো, বললো কি খাবে খাও। 3টে রুটি নিয়ে দিল বাচ্চাদের আর আমার 3টে ডিম নিয়ে দিল। আর আমি তাই খাচ্ছি। খেতে খেতে বলছে যে আমি মনিদের জন্য কিছু ফল এনে দিচ্ছি, বসো। আর ওইগুলো আর আসেনি। সেই সকাল 8টা বাজে আমার এখানে লেগে গেছে। সকাল 8টা থেকে বসে আছেন? কটা বাচ্চা আপনার? 2টো বাচ্চা। তারপর আমি আবার স্বামীর বাড়ি কোথায় বললেন এখানে ভারতে? কি নাম স্বামী? নাম ডাকা হয় মিলন শেখ, কিন্তু নাম হচ্ছে শফিক। আপনাকে বাড়ি নিয়ে যাবে বলেছিল তাই তো? হ্যাঁ, কে নাকি কল করেছে, তার বলেছে যে বাড়ির লোক আসছে নিয়ে যাবে। তারপরে সকাল থেকে বসে আছেন, আপনাকে ছেড়ে চলে গেছে? কল করছি, মোবাইল সুইচ অফ। এখন কি করবেন? এই বাচ্চা দুটো নিয়ে কি করবেন এখন? সেটা তো বুঝতে পারছি না। এখন আশেপাশের মানুষ আমাকে সাহায্য করছে না। বলছে তুমি আগে থানায় জানাও, থানায় গিয়ে যদি পুলিশেরা বলে আমাদের অনুমতি দেয় তাহলে আমরা রাখতে পারি আরো বাড়িতে, তাহলে তোমার আমরা কোনো হেল্প। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন, দেখবো এবার।
দেখো, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ এবং অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে পেট্রাপোল থানার পুলিশ এবং গত রবিবার তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের সময় তার 2 সন্তান ছিল, একটি 2 বছরের এবং অন্যটি 4 বছরের। এমনকি সেই মহিলা নিজেও অন্তঃসত্ত্বা ছিলেন বলে আমরা জানতে পেরেছি। এবং সেই মহিলা অর্থাৎ ফাহিমা আক্তার, যিনি নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেন এবং তিনি বলেন যে বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা, তিনি যেটি পুলিশের সামনে এবং সংবাদ মাধ্যমের সামনেও যেটি জানিয়েছেন, তিনি জানিয়েছেন যে মিলন শেখ, যিনি আদতে ভারতের নাগরিক এবং দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং এর তালদির বাসিন্দা, তার সাথে বিয়ে হয় 6 বছর আগে এবং সেই মিলন শেখ তার মায়ের হাত ধরে ছোটবেলায় বাংলাদেশে চলে যান, ভারত থেকে বাংলাদেশে চলে যান এবং সেখানেই তাদের পরিচয় হয় এবং বাংলাদেশে 6 বছর আগে বিয়ে হয় এবং তাদের পরবর্তীতে তাদের 2 সন্তান হয় এবং 6 থেকে 9 মাস আগে তিনি ইয়েতে চলে আসেন, সেই বাংলাদেশ থেকে স্বামীর হাত ধরে তিনি ভারতে চলে আসেন এবং ক্যানিংয়ে সেই তালদিতে তিনি বসবাস করেন। কিন্তু সাম্প্রতিককালে তার উপরে একটা অত্যাচার নেমে আসে শ্বশুরবাড়ির তরফ থেকে। শ্বশুরবাড়ির যারা সদস্য আছে তারা সেই ফাহিমা আক্তারের উপরে মানসিক নির্যাতন বা শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ ফাহিমা আক্তারের এবং একটা সময় তাকে চাপ দেওয়া হয় যে তিনি যেন বাংলাদেশে ফিরে যান এবং সেই লক্ষ্যেই গত রবিবার দিন, অর্থাৎ 2 দিন আগে, গত রবিবার দিন তার যে কাকা শ্বশুর, সেই কাকা শ্বশুর তাকে নিয়ে পেট্রাপোল যে সীমান্ত আছে, স্থলবন্দর আছে, সেই সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে নিয়ে যাবে এরকমটাই আশ্বাস দেওয়া হয়েছিল এবং সেই মতো কাকা শ্বশুরের হাত ধরে সেই ফাহিমা আক্তার, তার 2 সন্তান তিনি পেট্রাপোলে এসে পৌঁছন এবং পেট্রাপোলে পৌঁছানোর পর তার যে কাকা শ্বশুর, তিনি তাকে সেই ফাহিমা এবং তার যে 2 সন্তান তাদেরকে হোটেলে নিয়ে গিয়ে তাদের খাওয়া দাওয়া করান এবং এরপর একটি জায়গায় বসিয়ে তাকে বলা হয় যে কিছুক্ষণ ওয়েট করতে, অপেক্ষা করতে, তাদের সেই বাচ্চাদের জন্য ফল নিয়ে আসবেন এবং এই ফল নিয়ে আসার নাম করে কিন্তু আর সে কাকা শ্বশুরের আর বেপাত্তা হয়ে যান এবং সেই সকালবেলা থেকে কার্যত বিকেলবেলা পর্যন্ত প্রায় কয়েকটা টানা ঘন্টা তার কাকা শ্বশুরের কোনো পাত্তা ছিল না এবং এই সময় সে ইতস্তত বোধ করেন এবং ওই সময় তার কাকা শ্বশুর, তার নিজের স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনকে তিনি ফোন করেন, কিন্তু প্রত্যেকেরই সুইচ অফ ছিল, তার মোবাইল সুইচ অফ ছিল এবং এরকমটাই দাবি করেন ফাহিমা আক্তার এবং ইতিমধ্যে সেই বেশ কিছুটা ইতস্তত বোধ করেন, হতাশাগ্রস্ত হয়ে করেন যে কোথায় যাবেন। এই সময় যখন ইতস্ততভাবে সেই পেট্রাপোল এলাকায় যখন যে স্থলবন্দর আছে, তখন 3 নম্বর যে গেট আছে, সেই গেটের সামনে যখন ইতস্তত ঘোরাফেরা করতে থাকেন, তখন স্থানীয় মানুষরা পেট্রাপোল থানায় খবর দেন। পেট্রাপোল থানার পুলিশ এসে ঘটনাস্থলে আসে এবং তাকে যখন প্রাথমিক জিজ্ঞাসাবাদ করায়, তিনি তখন স্বীকার করেন যে তিনি একজন বাংলাদেশি, তিনি চট্টগ্রামের বাসিন্দা। শুধু তাই নয়, তাকে যখন গ্রেপ্তার করা হয় বা আটক করা হয়, তখন তার কাছে কিন্তু কোনো বৈধ ভারতীয় নথি বা ট্রাভেল ডকুমেন্ট কোনো কিছু ছিল না। তো স্বভাবতই তাকে গ্রেপ্তার করা হয় এবং 14 ফরেনার্স অ্যাক্ট সহ বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আজকে তাকে আদালতে তোলা হবে, বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যেই এই ঘটনা একটা শোরগোল পড়ে গিয়েছে যে ওই মহিলা কিভাবে বাংলাদেশ থেকে তিনি ভারতে আসলেন, কোন পথ দিয়ে ভারতে আসলেন এবং তার যেই স্বামী মিলন শেখ, তিনিও কিভাবে সেই বাংলাদেশ থেকে ভারতে চলে আসলেন, এগুলো সমস্তটাই খতিয়ে দেখছে পুলিশ, যদিও তদন্তের স্বার্থে এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চায়নি পুলিশের তদন্তকারী কর্মকর্তারা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।